আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অ্যাপেন্ড, প্রিপেন্ড, প্রিপেন্ড, জয়েন, রিমুভ এবং রিপ্লেস নিয়ে আলোচনা করব। অ্যাপেন্ড বলতে কোনো টাইটেল আছে, সেই টাইটেলের সাথে যদি আমরা কোনো কিছু জুড়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাপেন্ডটা ইউজ করতে হবে। আমরা যদি রিয়েল এক্সাম্পলে যাই, সো আমাদের এই ক্লাসটা 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাস, একটু আমরা ডিভাইডার দিয়ে দিচ্ছি। ফাইন। প্রথমে আমরা কি দেখবো? অ্যাপেন্ড দেখবো। ওকে, S5 নেই বা স্ট্রং নেই। হ্যাঁ, স্ট্রং। আমরা প্রথমে কি দেখব? অ্যাপেন্ড দেখবো। হ্যাঁ, আমরা প্রথমে কি করছি, একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ না নিয়ে S5 ট্যাগ নিচ্ছি, এটাকে শেষ করছি। প্রথমে কি করলাম, আমরা আমরা জানি যে যদি আমরা যেহেতু প্রোডাক্ট পেজের মধ্যে আছি, সিঙ্গেল প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট পেজের মধ্যে আছি। হ্যাঁ, কে প্রোডাক্ট পেজের মধ্যে আছে, যে এইটা হলো মেইন ইউআরএল আর এইটা হলো আমাদের প্রোডাক্ট, তারপরে এইটা হলো আমাদের প্রোডাক্টের যে টেমপ্লেট, সেটার মধ্যে আছি। সো আমরা প্রোডাক্টের যখন টেমপ্লেটের মধ্যে আছি, সো প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমরা পাবো। সেক্ষেত্রে কিভাবে পাবো? প্রথমে ডাবল কার্লি ব্র্যাকেটস, এরপরে প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলো পাবো। এটা প্রোডাক্টের টাইটেল। ওকে, একটা সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমি একটা রিলোড দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে অ্যাপেন্টের মধ্যে এটা আবার দিচ্ছি, রিলোড দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রোডাক্টের যে এটা আছে, টাইটেলটা আছে, সেটা আমরা পাচ্ছি। S5 এর মধ্যে একটু বড় করে দেই। S5 না দিয়ে আমরা S2 দেই। ঠিক আছে, রিলোড দিচ্ছি। একটু বড় হয়েছে। আচ্ছা, এখন চাচ্ছি কি, যে এই প্রোডাক্টের পরে আমরা কি 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 ইউআরএল দিতে যাচ্ছি। লাইক আমরা ইউআরএল দিব হলো যে কোয়ালিক্স। হুম, তাহলে আমরা কি করব, এইখান থেকে আমরা পাইপলাইন দিব, এরপরে অ্যাপেন্ড। অ্যাপেন, ঠিক আছে। অ্যাপেন দিয়ে আমাদের সিস্টেমটা কি, অ্যাপেন দিয়ে তারপরে কোলন দিতে হবে, এরপরে কোটেশন দিয়ে, এরপরে যে টেক্সটটা আমরা চাচ্ছি সেটা দিতে হবে। তাহলে এইটা নিয়ম, অ্যাপেন্ড, এরপরে কোটেশন, এরপরে একটা হাইফেন দিলাম, এরপরে কোয়ালিক্স। একটা রিলোড দিচ্ছি। এই যে আমাদের যে এইটা হলো মেইন যে ইউআরএলটা, মেইন টাইটেল, সেটা এইটার পরে আমাদের এটা চলে আসছে। তাহলে আমরা যদি ফার্স্টে কোনো কিছু, মানে লাস্টে কোনো কিছু যদি স্ট্রিং অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাপেন্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, যদি আমরা ফার্স্ট অ্যাড করতে চাই, লাইক টাইটেলের আগে যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি অ্যাড করতে হবে? তাহলে আমাদেরকে প্রিপেন্ড ইউজ করতে হবে। সেম ভাবে যদি আমরা এখানে আরেকটা লাইন নিচ্ছি, যদি আমরা প্রথমে এটা অ্যাড করতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হইতো, যে প্রথমে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের প্রি পেন্ট। ঠিক আছে, এই যে এইটা আমাদের ইউজ করতে হবে। কপি করে নিচ্ছি যাতে এটা স্পেলিং ভুল না হয়। সো প্রিপেন্ট মানে লাস্ট, ফার্স্ট অ্যাড হবে। ওকে, তো একটা রিলোড দিচ্ছি, দেখতে পাবো যে কোয়ালিক্স, যেহেতু আমাদের একটা হাইফেন আছে, সেই হাইফেনটা আমাদের আর আগে দরকার নেই, এটা আমরা পরে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেভ দিচ্ছি। সেভ দিয়ে একটা রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কোয়ালিক্স, এরপরে যে টাইটেলটা আছে সেটা শো হচ্ছে। এরপরে যদি আমরা যাই যে জয়েন, জয়েনটা কিভাবে করব, যে আমাদের লাইক আমাদের মাল্টিপল আছে একটা অ্যারের মধ্যে, লাইক কোমাটা কমন আছে। এই যে এখানে যদি আমরা একটা অ্যারে দেই, অ্যারে দিয়েছি, এটা অ্যারে কিভাবে, যেহেতু যখনই আমরা স্প্লিট করেছি কোমা দিয়ে, তখন এটা অ্যারে হয়ে গেছে। ঠিক আছে, যখনই আমরা স্প্লিট করেছি তখন এটা অ্যারে হয়ে গেছে। আমি একটু লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। এইটা আমাদের জয়েন, এটা আমাদের কি ছিল, প্রিপেন্ড ছিল। এরপরে আমরা কি দেখব, আমাদের জয়েন দেখব। জয়েনের মধ্যে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের অ্যাসাইন করতে হবে কালার্স। এরপরে আমরা স্ট্রিং নিলাম, যেহেতু রেড, এরপরে কমা ব্লু, কমা ব্ল্যাক নিলাম। ওকে, অ্যান্ড হোয়াইট, তিনটা নিচ্ছি। এখন এইটা যদি আমরা শো করাই কালার্স, এটা আমাদের কি, আমরা এর আগে দেখেছি যে আমাদের অ্যাসাইনটা আমরা একটা অলরেডি একটা ক্লাসে করেছি। সো এটাকে যদি আমরা একটা প্রিন্ট করি, তাহলে কি হচ্ছে, প্রিন্ট করছি যে জয়েনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করতে পারি, এই পুরোটা একটা পি ট্যাগের মধ্যে রাখতে পারি, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে। সেভ দিলাম। তাহলে জয়েনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, কারণ এটা স্ট্রিং। ঠিক আছে, সো এখানে কমন যে ব্যাপারটা আছে, কোমাটা কিন্তু কমন আছে, কোমা। সো আমরা এই কোমা ধরে আমরা কি করতে পারি, স্প্লিট করতে পারি। স্প্লিট, প্রথমে পাইপলাইন দিতে হবে, এরপরে হলো
ক্লোন দিতে হবে। এরপরে কি দিয়ে আমরা এটাকে স্প্লিট করব সেটা দিতে হবে, আমরা কমা দিয়ে স্প্লিট করব। যখন আমরা এটা করেছি তাহলে এর মানে হয়েছে যে এইটা প্রত্যেকটাই এক এক, এইটা ফার্স্ট অ্যারে, এটা সেকেন্ড অ্যারে, এটা থার্ড অ্যারে, এটা ফোর্থ অ্যারে, এটা একটা অ্যারে হয়ে গেছে, কালার্সটা একটা অ্যারে হয়ে গেছে। এটা এখন যদি আমরা সেভ দিয়ে একটু ব্রাউজারে দেখি তাহলে কি দেখতে পাবো? হুম, এখন কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কারণ এটা কোমাটা নেই। ঠিক আছে, সো আমাদের যেটা দরকার যে আমরা জয়েন করব, স্প্লিট যখন করছি এটা একটা অ্যারে হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা জয়েন করব এই যে কোমা যেটা আছে, কোমা মাঝখানে যে কোমা আছে, এই কোমাটাকে আমরা কি করব, এই যে কোমাটাকে আমরা অ্যান দিয়ে রিপ্লেস করে দিব। কিভাবে করে দিব? এইটা প্রথমে এই যে আমরা কালার্স দিব, এরপরে জয়েন দিব। আমি এটাকে কপি করে নিচ্ছি। এখন কি হবে যে প্রত্যেকটা জায়গায় অ্যান্ডটা জয়েন হয়ে যাবে। দেখি আউটপুট হিসেবে কি আসে। দেখতে পাচ্ছেন যে যেখানে যেখানে কমা ছিল, কমার জায়গায় কিন্তু অ্যান্ড হয়ে গেছে। এখন কমার জায়গায় যদি আমরা অ্যান্ড এর জায়গায় যদি আমরা চাই যে পাইপলাইন যেটা সেটা দিব, সেটা আমরা দিতে পারি। তাহলে রিলোড দিচ্ছি, এখানে দেখবো যে কমার জায়গায় পাইপলাইনটা চলে আসছে। তাহলে জয়েন্টার অর্থ হলো যে আমরা প্রত্যেকটাকে, কোমাটাকে আগে ইন্ডিভিজুয়াল করে নিচ্ছি, এরপরে যেহেতু এটা অ্যারে হয়ে গেছে সুতরাং এটাকে জয়েন করে দিচ্ছি। এই যখন আমরা এটা অ্যারে ইউজ করছি এটা কিন্তু লুপের আকারে, লুপের মতো করে একটা একটা করে ঘুরছে। সো যখন এই ফার্স্ট অ্যারে হচ্ছে তারপরে একটা পাইপলাইন অ্যাড করে দিচ্ছে, সেকেন্ডটা, এরকম ভাবে প্রত্যেকটার পরে পরে একটা করে পাইপলাইন অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার পরে পাইপলাইন অ্যাড আছে। ঠিক আছে, এটা হলো জয়েন্টের কাজ। এরপরে আমরা যেটা দেখবো রিমুভটা দেখবো। ঠিক আছে, আমাদের এরকম অনেক কাজ করা লাগতে পারে যেখান থেকে আমাদের স্পেসিফিক ডাটাটা রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, সো আমি করছি, এই এক্সাম্পলটাই নিচ্ছি। তার আগে আমরা কি করব যে এখান থেকে স্ট্রংটা নিচ্ছি, স্ট্রংটা নিয়ে আমরা কি করব এখন রিমুভটা দেখবো। হ্যাঁ, রিমুভ কিভাবে করে। সো রিমুভ করার নিয়ম সেম। আমাদের প্রথমে কি করতে হবে, একটা স্ট্রিং নিলাম, এইটা কপি করছি, কপি করে এখানে দিলাম। এটা কি একটা স্ট্রিং, রাইট? এটা একটা স্ট্রিং। সো এখান থেকে আমরা রিমুভ করব কি, রেইন। সুতরাং রেইন কয় জায়গায় আছে? 3 জায়গায় আছে। তাহলে 3 জায়গায় কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তাই রিলোড দিচ্ছি, যে রিমুভ, এখান থেকে যে ফার্স্ট ওয়ার্ড থেকে রেইনটা আমরা দেখতে পাচ্ছি নর্মাল, যেটা নর্মালটাকে দেখাই যে নর্মাল, এটা একটা স্ট্রিং ছিল। সেভ দিচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের নর্মাল। আমরা এখানে একটা বিআর ইউজ করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের নর্মাল টেক্সট। হুম, আমরা আরেকটা বিআর ইউজ করি এইখানটাতে। এটা হলো আমাদের নর্মাল টেক্সট। এখানে যখন আমরা রিমুভ রেইন লিখেছি, সো রেইন যে কয়েক জায়গায় আছে সব জায়গা থেকে রিমুভ হয়ে গেছে। সো এইটা যদি আমরা চাই যে ফার্স্ট আমাদের শুধু রেইনটা ফার্স্ট এরটা দরকার, সেটাও আমরা করতে পারি, আবার লাস্ট এরটাও করতে পারি। রুলস ইজ সেম। এই রেইনের জায়গায় রিমুভ যে দিয়েছি আমরা, রিমুভ ফার্স্ট দিলে ফার্স্টের রেইনটা রিমুভ হয়ে যাবে, লাস্টেরটা দিলে লাস্টেরটা রিমুভ হয়ে যাবে। রিপ্লেসটা সেম। আমরা যদি চাই যে আমাদের স্পেসিফিক একটা স্ট্রিংটা রিমুভ হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে, রিমুভ না সরি রিপ্লেস হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা করতে পারি এটা। আমরা এখানে যাচ্ছি, কি করব, আমরা এটা রিপ্লেস করব, রাইট? সো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, এই এক্সাম্পলটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো এইখান থেকে আমরা কি করেছি যে এইখানে মাই কতগুলো আছে, মাই 2টা আছে। সো মায়ের জায়গায় ইয়োরসটা দিয়ে দিচ্ছি, টেক্সট দিলাম। এখান থেকে যেখানে যেখানে মাই আছে সেখান থেকে ইয়োর হয়ে যাবে, তাই না? তাহলে এইটা আমরা দেখি যে কি কাজ করে। প্রথমে আমরা কি করছি, এটাকে নর্মাল টেক্সট হিসেবে দেখছি, স্ট্রিং হিসাবে। এখানে আমরা বিআর দিয়ে দিচ্ছি বোঝার জন্য, সেভ দিচ্ছি, এরপর এখানে একটা রিলোড দিচ্ছি, রাইট? সো এইখানে আমরা একটা বিআর ইউজ করি, একটা রিলোড দিচ্ছি। তাহলে রিপ্লেস, এটা হলো মেইন টেক্সট। আর যখন আমরা রিপ্লেস করছি তখন মায়ের জায়গায় ইওর হয়ে গেছে। ঠিক আছে, যত জায়গায় মাই ছিল সব সব জায়গায় ইয়োরস হয়ে গেছে। এখন এখানে যদি আরো কিছু কমন থাকে, লাইক ওয়াইয়ের জায়গায় যদি আমরা কি দিব, যে শুধুমাত্র একটা টেক্সট চেঞ্জ চেঞ্জ করব, তাহলে দিব, তাই না? সেটা আমরা করতে পারি। ঠিক আছে, এখানে মাই ছিল, এখানে মি হয়ে গেছে, রাইট? সো পি এর জায়গায় আমরা যে কোনো টেক্সট ওয়ার্ড যতটুকু আমরা এখানে দিয়ে দিব ঠিক ততটুকু এখানে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে আমরা রিপ্লেস ফার্স্টটাও করতে পারি, আবার রিপ্লেস
লাস্টটাও করতে পারি। সো এই ভিডিও এতটুকুই। আই হোপ আমি বুঝাতে পেরেছি কিভাবে অ্যাপেন্ড, প্রিপেন্ড এবং জয়েন, রিমুভ, রিপ্লেস এগুলা কাজ করে। সো আপনি বাসায় প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবে ততই বিষয়গুলো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ।